হে গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি। শুকিয়ে কাঠ মানে কাঠ, আর ভাষা নেই আমার। কেন বললাম এই কথাটা? সকালবেলা ও বললো চলো বাজারে, ওর সাথে বাজারে গেলাম আম কিনতে। আম কিনে এসে তখন বাজে 9:30, আর আমি ভাত বসিয়েছি, ভাত রান্না করেছি। ও বলছে প্রিয়াঙ্কা আমি খেয়ে যেতে পারবো না, এসে খাবো। সেই সকাল 10টার দিকে বের হয়েছে, এখনও আসার নাম নেই। ওর জন্য আমিও মানে শুকিয়ে কাঠ হয়ে গেলাম আজকে। কখন খাবো? এখন বাজে 5:30, এখনও ও আসেনি বাড়ি। বলো তো আমি এখন করিটা কি? রোজ দিন এরকম হয় না, কিন্তু যখন বাজে 3টা কি 3:30, আমি তখন ফোন করেছিলাম যে প্রিয়াঙ্কা মানে ধুর খিদাতে মাথাটা গেছে আমার। আমি যখন ফোন করি তখন বাজে 3:30। ওকে আমি বললাম যে তুমি কোথায় আছো? ও যে আমি মালদা থেকে চলে এসেছি, আজকে মালদা যাওয়ার কথা ছিল, তো গাজলে অফিসে ছিল। তারপর বলছে যে হ্যাঁ আমি যাচ্ছি, তাড়াতাড়ি করে খাওয়ার বেড়ে রেখো, মানে খাওয়ার রেডি করে রাখো। তো আমি আবার বললাম সকালে যেগুলো রান্না করেছিলাম সেগুলো তো করেছি, আর এখন কিছু ভাজা টাজা করবো নাকি তোমার জন্য? আছে হ্যাঁ পটল ভাজা করো। তো সেই পটল ভাজা কতক্ষণে হয়ে গেছে, 2 ঘন্টা হয়ে গেল। আমার পুরা মোবাইলে নেট ফেট সব শেষ, দেখে টেকে শেষ করে দিয়েছি। বসে বসে ওর জন্য রাস্তা দেখছি, কখন সে আসে, কখন আমি দুটো খাই। কিছু বলার নেই, আর কি বলবো আমি। ও আসুক, বাকিটা ওর সাথেই বক বক করবো। আর আমাদের মিঠাইয়ের ছানাগুলো দেখাবো তোমাদেরকে। এই যে একটা ছানা মিঠাইয়ের, আর বাকি আরো 3টে আছে, সেগুলো দেখাচ্ছি। এই যে আমাদের স্পেশাল ছানা, মিঠাইয়ের মতো হয়েছে, কিন্তু দুটো চোখ 2 রকম। দেখাও দেখাও দেখাও, এই যে। আর এটার নাম রেখেছে মোহিত শেরু। তো আরেকটা আছে, সেটা কোথায় আছে জানি না। তো আমি এখন বাইরের দিকে একটু যাব, জানি না ও কখন আসবে। সত্যি সত্যি এরকম করাটা ঠিক নয়, কি আর বলবো। আর আমি ভাবছিলাম যে ভিডিওটা স্টার্ট করব, তো আর হলো না। তো ভাবছি তোমাদের সাথে এগুলোই শেয়ার করি, যে আমার সারাটা দিন কেমন কাটছে আর কি করছি। তো খাওয়া যেহেতু হয়নি, তো ভিডিও কি করে করি বলো তো? তবুও মানে চলে এলাম তোমাদের সামনে। তো বাকিটা ও আসলে হবে ওর সামনে, ঠিক আছে? দেখি ও কতক্ষণে বাড়ি ফিরে। তো বাড়ির বাইরে চলে আসলাম, আর সেই ভাঙা ইট বালি ধুস যা আছে সব ছড়িয়ে ছিটিয়ে। গুরু গুরু করবা তুমি, ঘুরু করু। এই যে চলে এসছে আমার পিছনে পিছনে। কিউটি যাও। তো এখনো রাস্তার দিকেই আমি দেখছি, কিন্তু কিছু করার নেই, কখন ফিরবে ও জানে। আর ওকে আমি বলেছি যে দেখো তোমার জন্য আমি কিন্তু খাইনি, তুমি আসো তাড়াতাড়ি। আর একটু জানি না আর কতটা, আরও কতক্ষণ ওর জন্য আমাকে ওয়েট করতে হবে। এদিকে দেখো ছানাটা, আমি বেরোলাম ঘর থেকে, ওরাও বেরিয়ে গেছে। তো এদিকে আমি আবার সাবুর পাকোড়া করার জন্য, আর কি সাবুর চপ করার জন্য সাবু ভিজিয়ে দিয়েছি। তো ভাবছি যে শুরু করব ভিডিওটা, আর ঘোরাঘুরি করছি না। তো রান্নাঘরে গিয়ে
সেগুলোই করি। তো গাইস আমি রান্নাঘরে চলে এসেছি। আর এই দেখো আমি এখানে সাবু মেখে রেখেছি, মানে সাবু ভিজিয়ে রেখেছিলাম আগে সকালবেলা, চপ করব তাই। এখানে দিয়েছি বাটিতে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে লবণ হলুদ পরিমাণ মতো, আর আলু, সেদ্ধ আলুটা সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এদিকে দিয়েছি তেল গরম করতে, এখন আমি ভেজে নেব। আর দেখি ও কখন আসে। তো এই যে আমার পকোড়াগুলো হচ্ছে, তো এসে ও খেতে বসে গেছে, ভীষণ খিদা পেয়েছে, আজকে সকালবেলা খেয়ে যায়নি। বলো, আমি তো আসতে চেয়ে এত লেট হলো কেন? লেট হবে না, কাজের চাপে। কাজের চাপে? আমি তো খাইনি বাইরে, তুমি বাড়িতে কেন খাওনি? আচ্ছা, তোমাকে ফোন করলাম, তুমি বলছো যে আমার একটু মানে হয়ে গেছে কাজ। আমার একটু তো দূরে থাক, আমার আর কোনো ভাষা নেই বলার। তুমি আসবা বললা তাই আমি পটল ভাজা করলাম। ঠিক আছে, খাও। তো গাইস এদিকে পাকোড়াগুলো হচ্ছে সবগুলো। এই নাও, হয়ে গেছে। ভাত খাওয়ার শেষে খাও। গরম আছে না? এটা তুলে নাও, এটা তুলে নাও, এটা ভেঙে গেছে, এটা তোমাকে খেতে হবে না, ওটা আমি খাবো। আর বাকিগুলো পরে ভাজবো। এত গরম আমি খেতে পাবো না, তোমাকে খাওয়াতে পাবো। খাই আগে। এত গরম মানে ও খাবে না, আমাকে খাওয়াবে। একটাবারও বললো না একসাথে বসি খাই। এই হচ্ছে স্বার্থপরতা, স্বার্থপর। বাড়িতে থেকে যদি না খাও আমার কি দোষ? আমার প্রচন্ড খেতে। বাড়িতে থেকে এরকম বউ পাবা? বলো তো, খুঁজে বাবা এরকম বউ? না, দেখছো আমার সাথে মানে ঠিক 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 ঠিকটাও পড়ছে। তো সবকিছু ঠিক আছে, লবণ ঝাল সুন্দর হয়েছে। খেয়ে না তুমি বসে খেতে। এখন সন্ধ্যের সময় একটু সময়টা যাক, তারপরে খাবো। ছেলেরা গেছে টিউশনে, ওরা কখন আসবে, তো ওদেরকে গরম গরম আমি চপগুলো বানিয়ে দেবো। তারপরে তুমি খেয়ে তাহলে এখন রেস্ট করো, আমি বাকি থালা বাসনগুলো দেখে তারপর আবার আসছি। কত কত 22 হয়। কি চলছে এদিকে বাবা ছেলের? 22 টাকা তুমি রোজগার করেছো তাহলে? কি জানলে না, কি কাজ করলো তুমি আমার কাছে? এখানে মাথা টিপে দেওয়ার জন্য 20 টাকা? 22 টাকা। ওরে বাবারে, 22 টাকা? মাথা টিপে দেওয়ার জন্য 20 টাকা না মোহিত? না, 22 টাকা। 22 টাকা? তো মোহিত মাথা টিপে দেওয়ার জন্য 22 টাকা নিবে ওর বাবার কাছ থেকে। আর পা খোঁচে দিলে
40 টাকা। ওরে পাট খুঁচে দিলে 40 টাকা। আর আমি যদি মাথা থেকে পা অবধি অল বডি মেসেজ করে দেই আমাকে কত দিবাম? তাহলে তুমি আমাকে পয়সা দিবা। হ্যাঁ তুমি তাহলে পয়সা দিবা। আমি দিব কেন? নো 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 নো। আমি বলে টিপে দিব, আমি বলে পয়সা দিব? কি ধরনের কথাবার্তা! ফ্যানটা দেও তো গাইস। ভিডিওটা আর লম্বা করছি না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। এদিকে ফ্যান চালিয়ে দিল।